ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। নতুন বছরের প্রথম দিন, প্রথম সকাল, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তো আজকে হলো প্রথম দিন সেলিব্রেট করার জন্য আমরা যাচ্ছি হলো গিয়ে পিকনিকে। তো তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এবার আমি রুটি করছি, কেননা আমার ছেলেরা বাইরে খাওয়া খাবে না, এটা তো তোমরা জানোই। তো তাদের জন্য আমি খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে যাচ্ছি ঘর থেকে। তাও তো যেতেই হবে পিকনিকটা কি ছাড়া যায়? বছরের প্রথম দিন পাড়ার সবাই মিলে যাচ্ছি একসাথে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাই, সারাদিন কি মজ মস্তি করি না করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে বললাম যে সকালবেলা ছেলেদের জন্য খাওয়া বানাতে চলে এসেছি। তো দেখো একদম সকালবেলা স্নান পুজো সব শেষ করে এখন কিন্তু বাজে সকাল 5:30। আমরা যেহেতু 6টায় বেরোবো, তো আজকে কিন্তু বছরের প্রথম দিনটা কিন্তু সকাল 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। মানুষে বলে যে প্রথম দিন যে যেমন চলে সারা বছর তাদের তো ওরকমই চলে। তো আমি যদি সারা বছর ভোর 4টের সময় উঠে কাজকর্ম করতে পারি তবে কতই না ভালো হবে বলো তো। তো প্রথম দিনটা তো খুব ভালোভাবে 4টের সময় উঠে স্নান টান করে পুজো সেরে আশিবাসী কাজকর্ম সেরে খাওয়া দাওয়া বানিয়ে 6টার মধ্যে দেখো গাড়ি আসার কথা ছিল, কিন্তু গাড়ি আসতে আসতে 6:30 হয়ে গেছে। তো আমাদেরকে বলা হয়েছিল যে গাড়ি আসার পর যেন আর গাড়িকে আমরা অপেক্ষা না করে, তো আমরা আগে থেকেই সবাই মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের তিনালিটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম যে গাড়ি আসার সাথে সাথেই আমরা উঠে গেলাম। তো দেখো গাড়ি এসেছে আর আমরা সবাই উঠে গাড়িতে আরো সবার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি করছো? দেখবা ধরে রাখবা দেখো দেখো হ্যাপি নিউ ইয়ার। তো দেখো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ি চলার সাথে সাথে কিন্তু আমাদের মজ মস্তি পুরো শুরু হয়ে গেছে। তোমরা সবাই দেখতেই পেলে যে সবাই খুব আনন্দ ফুর্তি করছে, সবাই না কিছু জন। আর আমাদের মধ্যে কয়েকজন সিনিয়র সিটিজেনও ছিল যারা নাচ গান করে না,
আর কয়েকজন ছিল যারা নাচ গান করতে ভালোবাসে না, কিন্তু যারা ভালোবাসে তারা নাচ গান করছিল। আর বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা, ওদের তো বিশাল ফুর্তি যে সবাই মিলে আমরা পিকনিক যাচ্ছি। আর পিকনিক বললেই কিন্তু বাস, এরকম বড় বাসে করে সবাই একসাথে পিকনিক যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমরাও খুব মজা করতে করতে, নাচতে, গান গাইতে, অন্তাক্ষরী খেলতে খেলতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই যাচ্ছি। কেননা আমরা পিকনিকে যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটা যে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর তেমন না, খুব বেশি 1 থেকে 1.5 ঘন্টা হয়তো লাগে আমাদের বাড়ি থেকে পৌঁছতে। আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে বগিবিল ব্রিজের নিচে পিকনিক খাওয়ার জন্য। তো খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। নদী তো এমনিও ভালো লাগে, আর নদীর পাড়ের পিকনিক বললেই ভালো লাগে। আর সবচেয়ে বেশি মানে আনন্দের কথা হলো যে সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা। সবাই একসাথে গিয়ে যে যাই খাওয়া হয়, সবাই একসাথে বসে আনন্দ করে, নাচ করে, গান করে যে গেলাম, এটাতেই যে আনন্দটা, এটাই মানে বিশাল একটা খাওয়া, খুব আনন্দের কথা। তো দেখো আমরা বগিবিল ব্রিজে কিন্তু এসেই পড়েছি, ব্রিজটা পার হচ্ছি এবার। তো ব্রিজটা পার হয়ে ওই পারে গিয়ে আমাদের পিকনিকের জায়গাটা খোঁজা হবে, যে আমরা কোন জায়গাটায় আমাদের বানানো হবে, রান্নাবান্না করা হবে। আর হ্যাঁ, রান্নাবান্না করার জন্য কিন্তু আমাদের রাঁধুনি নিয়ে যাওয়া হয়েছে। আমরা গিয়ে কাজ করবো না, আমরা গিয়ে শুধু আনন্দ ফুর্তি করবো, মানে আমরা গিয়ে আনন্দ ফুর্তি করবো শুধু, আমরা রান্নাবান্না করবো না। তো দেখো তোমরা চারিদিকের ভিউটা কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে তো আমরা পৌঁছে গেলাম ব্রিজ প্রায় শেষের পথে। আমরা এবার একদম ব্রিজটা শেষ করে, এই ব্রিজটা অনেক লম্বা একটা ব্রিজ, এটা 4 কিলোমিটার না 4.5 কিলোমিটারের এই ব্রিজটা। তো এই ব্রিজটার নাম হলো বগিবিল ব্রিজ। আর এই ব্রিজটা যখন প্রথম উদ্ঘাটন হয়েছিল, আমরা কিন্তু তখনই এসে এই ব্রিজটা দেখে গিয়েছিলাম, ব্রিজটা ঘুরে গিয়েছিলাম। কিন্তু এই ব্রিজের নিচে কোনোদিনও এসে কিন্তু পিকনিক খাওয়া হয়নি, পিকনিক খাইনি। কিন্তু এবারেই প্রথম যে আমরা বগিবিল ব্রিজের নিচে এসেছি পিকনিক খাওয়ার জন্য। তো খুবই ভালো খুবই সুন্দর লেগেছে জায়গাটা। আর আমরাই না ফার্স্ট পিকনিক পার্টি ছিলাম ওই দিন, 1 জানুয়ারির দিন আমরাই প্রথম পার্টি ছিলাম যে আমরা ওই জায়গাটায় গিয়েছি। এরপরে কিন্তু অনেক পার্টি এসেছে, অনেক, কিন্তু আমরা খুব সকাল সকাল যেহেতু আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, তাই আমরা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছিলাম। যেমন তাড়াতাড়ি পৌঁছেছি এমন তাড়াতাড়ি আমরা বেরিয়েও গেছিলাম ওখান থেকে। গন্তব্য বগিবিল আমাদের গন্তব্যস্থল।
তো পৌঁছে গেলাম, নেমে পড়লাম সবাই গাড়ি থেকে। জায়গা ঠিক হয়ে গেল, অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি হয়েছে যে কোন জায়গাটায় খেলে আমাদের জন্য নদীর জলটা সামনে হবে। তো দেখো আমরা এই যে জঙ্গলের ভিতরে একটা জায়গা বের করে নিলাম, চুজ করে নিলাম সবাই মিলে যে আমরা এই জায়গাটাতেই খাবো, আমরা সিলেক্ট করে নিয়েছি। তো চারিদিকে ঝাউ গাছ আর মধ্যেখানে আমরা আমাদের এবার তিরপাল সব ফিটিং করা হবে। সব গাড়ি থেকে মালপত্র সব নামানো হয়ে গেছে। আর আমাদের বাচ্চা পার্টি দেখো খুবই আনন্দ, খুব ফুর্তি, ও পিকনিক খেতে এসেছে, এটাই তো ফুর্তি, সবাই মিলে একসাথে পিকনিক খেতে এসেছে, এটাই ওদের ফুর্তি। আর আমাদের তো ফুর্তি ভাই, সবাই এক জায়গায় একজুট হয়েছি মানে এটাই আমাদের ফুর্তি। তো দেখো আমাদের তিরপাল সব লাগানো হয়ে গেল। তারপরে সবাই হাতটা ধুয়ে আমরা সকালের ব্রেকফাস্ট রেডি করছি। তো সকালের ব্রেকফাস্টে আছে ডিম সিদ্ধ, ব্রেড আছে, জ্যাম আছে, এটা হলো আমাদের পিকনিকের ব্রেকফাস্ট। আর এর মধ্যেই কিন্তু আরেকজন আছে আমাদেরকে পার্টি দিয়েছে, হলো আমাদের এক বান্ধবী জুমি। ও কিন্তু আমাদের সবার জন্য ঘুগনি করে নিয়ে গিয়েছিল, যে সবাইকে একসাথে ওর হাতে বানানো ঘুগনি খাওয়া হবে। তো এটাও হয়েছে সকালের ব্রেকফাস্টের মধ্যে একটা আইটেম। আর চা তো ছিলই, আরও দুজন আছে, ওরা নিয়ে গেছিলো চা ফ্লাক্সে করে। আর আমি যেহেতু আমার ছেলেদের জন্য খাওয়া বানিয়ে নিতে হয়েছে, তাই পিকনিকের কোনো দায়িত্ব আর আমাকে দেওয়া হয়নি। তো কয়েকজন নিয়ে গেছে চা বানিয়ে, আর ঝুমি নিয়ে গেছে সবার জন্য ঘুগনি করে। আর পিকনিকের তরফ থেকে হয়েছে ডিম সিদ্ধ, তারপর ব্রেড, জ্যাম, এটা হয়েছে আমাদের সকালকার মর্নিং ব্রেকফাস্ট। আর আমাদের সাথে আমাদের পুচকুও ছিল, কিন্তু মনীষ প্রথম পিকনিক, ওর জীবনের প্রথম পিকনিক ও গেল। তো যাই হোক, এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কেননা এই ভিডিওটা অনেকটা লম্বা একটা ভিডিও হয়েছে। তো একটা ভিডিওতে পুরো পিকনিকটা দেওয়া যাবে না। তো সকাল ঘর থেকে যাওয়া থেকে ধরে আমাদের বগিবিল যাওয়ার পথ আর সকালের ব্রেকফাস্ট অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কে কীভাবে তোমাদের নিউ ইয়ারটা সেলিব্রেট করলে, তোমরা কে কোথায় পিকনিক খেলে বা কি করলে, বছরের প্রথম দিন তোমরা কে কীভাবে কাটালে, অবশ্যই শেয়ার করো কিন্তু। আর যারা শেয়ার করতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, যে তোমরা কে কীভাবে প্রথম দিনটা কাটালে, বছরের প্রথম দিনটা। তো আমরা দেখো সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে দেখো আমরা সবাই চলে গেছি একটু নদীতে, একটু ফটোশ্যুট করব, নদীতে একটু ঘুরবো তার জন্য, কেননা আমাদের তো কোনো কাজ নেই, আমরা তো শুধু এখানে আনন্দ ফুর্তিই করব। তো এসে পড়েছি, একটু জলে নামবো। তো ব্রহ্মপুত্র নদ যেহেতু অনেকটা বড় একটা নদ, আর এখানে কিন্তু অনেক ভয়ও লাগে এই নদীটা, তো তাই জলের ভিতরে তো বেশি যাব না, একটু গেলাম, একটু ফটোশ্যুটও তুললাম, তারপরে আবার চলে এলাম আমাদের জায়গাতে। এখানে দেখো সবাই আনন্দ করছে, গান লাগিয়ে সবাই বসে বসে খুব আনন্দ, নাচ গানা করছে। আর এরপরে তো আমাদের পাগলা ডান্স আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, আরও অনেক মজা আছে, যেগুলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবে আমার নেক্সট পার্ট দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো